করোনা ক্রান্তির ভেতরেই এবার ভিন্ন আঙ্গিকে জাতি বরণ করে নেবে ৪৯তম বিজয় দিবস। আর মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বাহারি ফুলে সাজানো হয়েছে সৌধ অঙ্গন। শেষ হয়েছে আলোকসজ্জা সহ রং তুলির কাজ। নিরাপত্তার জন্য সৌধের ভেতরে ও বাইরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ফুল গাছ লাগানো হলো, পরিষ্কার করা হচ্ছে, ঘাসে পানি দেওয়া হচ্ছে, পানিটা দুই জারমার দেয়, ওখানে পরিষ্কার করা হয়ে গেছে। সংক্রমণ এড়াতে দর্শনীয় স্থানটি প্রায় বছর জুড়েই বন্ধ ছিল জনসাধারণের জন্য। তবে শুধু ১৬ই ডিসেম্বর জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য সীমিত আকারে খোলা রাখা হবে স্মৃতিসৌধ। স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতা সহ বিজয় দিবসের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। গণপূর্ত অধিদপ্তরের কার্যাবলী যেগুলো আছে, সংরক্ষণ, মেরামত এবং এখানে বৃক্ষরাজি থেকে শুরু করে সবুজ লঞ্চ সৃজন, সবই আমাদের কাজ সুন্দরভাবে এগিয়ে চলছে। কয়েক হাজার নিরাপত্তা কর্মী সহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সশস্ত্র বাহিনীর সুসজ্জিত দল। নিরাপত্তার পাশাপাশি বাড়তি তৎপরতার কথা জানিয়েছেন পুলিশ প্রশাসন। কোভিড-19 ভাইরাসের কারণে সারা পৃথিবীতে করোনা সংক্রমণে পর্যুদস্ত, তখন আমাদের এই স্মৃতিসৌধে যারা আসবেন, আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে আসেন। নিরাপত্তা দেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা আছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হবে। এবং আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে, ইউনিফর্মে পুলিশ থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সব ধরনের নিরাপত্তা আমরা দিব। এবারের বিজয় দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না এলেও তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।